আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি যেভাবে পারফেক্টভাবে রান্না করা যায় সেটাই দেখাতে চেষ্টা করব। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। ভিজিয়ে রাখলে হয় কি চাল ঝরঝরে হয় এবং পোলাওটা ভালো হয় বিরিয়ানিটা। এই জন্য ডিম সিদ্ধ করে আমি ভেজে নিয়েছি আর আলু কেটে ভেজে নিয়েছি। আলুটা এইভাবে কেটেছি। আমি একটু রং মেখে নিয়েছি, লাল রং, অপশনাল, এটা আপনারা ইউজ করলে করতে পারেন, না করলে সমস্যা নেই। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লালচে হয়ে আসবে। মশলা যা যা লাগবে: 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ বাদাম বাটা, বিরিয়ানির মশলা নিয়েছি আমি প্যাকেটের মশলা, আমি আধা প্যাকেট নিয়েছি। আমি চাল কম দিয়েছি, এই জন্য 4টা ডিমের সাথে 1 পট চাল দিয়েছি আমি মশলা, এই জন্য আধা প্যাকেট দিয়েছি। আমি গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলাটা কষিয়ে নিব 10 মিনিট। টক দই দিয়ে দিচ্ছি, ফেটিয়ে নিয়েছিলাম, আধা কাপ দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিতে হবে টক দইয়ের সাথে। আলুটা দিয়ে দিচ্ছি সাথে সাথে, আলুটা একটু আগে সিদ্ধ করে নিতে হবে। 1/2 চা চামচ চিনি দিয়েছি আমি, লবণ পরিমাণ মতো। লবণ স্বাদ মতো। ডিমটাও দিয়ে নিচ্ছি। দশ মিনিট সিদ্ধ করব। ডিম আর আলুটা আমি তুলে নিচ্ছি। চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভেজে নিব, 5 মিনিটের জন্য চালটা ভাজবো, একটু কষিয়ে নিতে হবে। পানি দিয়ে দিয়েছি। আজকে মেপে পানি দিচ্ছি না, এভাবে আমি খুন্তির এই 4 আঙ্গুল পরিমাণ পানি দিয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ পট মেপে পানি দিচ্ছে, এইভাবে পানি দিলেও এটা পারফেক্ট হয়। খুন্তিটার 4 আঙ্গুল, আমার পাতিলটা একটু ছড়ানো, এই জন্য আমি একটু কম দিয়েছি, 3 আঙ্গুল পরিমাণ পানি দিয়েছি। ডিম দিয়ে নিচ্ছি। আলুগুলো আমি আগিয়ে দিয়েছিলাম চালের সাথে একটু সিদ্ধ হওয়ার জন্য। ডিম বিরিয়ানি রেডি।
এখন পরিবেশন করে নিব। ডিম বিরিয়ানি আমি এখন পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।